বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয়গুরু। আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে যে দীক্ষা কেন নেব, দীক্ষা নিলে কি পাবো, কি হবে, কেনই বা দীক্ষা নেওয়া দরকার, দীক্ষার কথা কেন এত সবাই বলে, বিশেষ করে সেই হিন্দুদের মধ্যে, হিন্দু কেন সব সম্প্রদায়ের মধ্যে সেই আমরা জানি, এমনকি যীশু খ্রিস্টও কিন্তু দীক্ষার কথা বলেছেন। তো আসুন আমি আমি আমার এই কথাগুলোর উত্তর, যে দীক্ষা কেন নেব, দীক্ষা নিলে কি হয়, আমার অভিজ্ঞতা কতটুকু। আমি খুবই একজন সাধারণ এক নারী, আমার তো সেভাবে বোধবুদ্ধি নেই, বোধবুদ্ধি আমার খুবই কম। তো আমি যার কাছ থেকে এটা জেনেছি, যিনি শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনের উপর সেই পিএইচডি করেছেন, গবেষণা করেছেন, সেই ডক্টর রেবতী মোহন বিশ্বাস। আসুন তার কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে দীক্ষা কেন নেব, দীক্ষা নেয়ার প্রয়োজনীয়তা কী। তো এই ডক্টর রেবতী মোহন বিশ্বাসকে শ্রী শ্রী ঠাকুর আমাদের সৎসঙ্গের বিবেকানন্দ বলেন, কারণ তিনি প্রথম আমেরিকায় সেই শ্রী শ্রী ঠাকুরকে প্রচার করেছিলেন এবং শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনের ওপর তিনি সেই পিএইচডি করেছেন। সেই ডক্টর রেবতী মোহন বিশ্বাস যখন সেই নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে একদিন সেমিনারে গেছেন আমন্ত্রিত হয়ে, তো সেখানে আরেকটি স্কুল অফ রিলিজিয়াস এডুকেশনের যিনি অধ্যক্ষ, তিনি সেই ডক্টর রেবতী মোহন বিশ্বাসকে বললেন কিছু বলতে, সেই ভারতীয় গুরুবাদের ওপরে কিছু বক্তব্য রাখতে, এবং তিনি বললেন যে ডক্টর বিশ্বাস, আর আপনি বলেন কেন আমরা দীক্ষা নেব, দীক্ষার প্রয়োজনীয়তা কী, এর উপরে আপনি যদি কিছু বলেন খুব ভালো হয়। তখন ডক্টর রেবতী মোহন বিশ্বাস সেই বলতে শুরু করেন তার যে মতামত, তিনি বলতে শুরু করেন দীক্ষা নিলে দক্ষতা লাভ হয়। এই দীক্ষা কথাটা এসেছে দীক্ষা ধাতু থেকে। এইসব কথা তিনি বলতে শুরু করেন যে যীশু খ্রিস্টও বলেছেন দীক্ষার কথা, দীক্ষা নিলে অবশ্যই তার জীবনে পরিবর্তন আসবে, দক্ষতা বাড়বে, সব কাজে সে পারদর্শী হয়ে উঠবে, সংসার জীবনে সে কৃতকার্য হবে, সব দিক দিয়ে সে কৃতকার্য হবে, সফলতা তার হাতে আসবে। তো এই সব কথা তিনি যখন বলতে শুরু করেন সেই নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে, তখন সেখানে যে ছাত্ররা ছিল তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ শুরু করলেন ডক্টর রেবতী মোহন বিশ্বাসের এই কথার, যে এটা কি করে হয় যে দীক্ষা নিলেই তার জীবনে কৃতকার্যতা আসবে, দীক্ষা না নিলে তার জীবনে কৃতকার্যতা আসবে না, সে সফল হবে না, অসফল হবে সব ক্ষেত্রে। এটা আমি মানতে পারছি না। আমরা তো দীক্ষা নিইনি, তোমাদের আপনাদের অনুকূল ঠাকুরেরও দীক্ষা নিইনি, এমনকি অন্য কোনো গুরুরও দীক্ষা নিইনি। আমরা সব দিক দিয়ে পারদর্শী, শিক্ষা দিক, সেই শিক্ষা শুধু নয়, আমরা সমস্ত দিক দিয়ে অনেক অনেক উন্নত। আমরা বই পড়ব, জানবো, সেই মতো আমরা আমাদের কর্ম করব, আর তারপরে আমরা আমাদের সমস্ত কিছু লাভ করতে পারবো। সেখানে দীক্ষা নিলেই যে সে সফল হওয়া যায় তার কি আপনি বলছেন? আমরা তো এমনিই সব দিক দিয়ে সফল হয়ে আছি বা হচ্ছি, আমরা তো কোনো গুরুর দীক্ষা নিইনি। তখন সেই ডক্টর রেবতী মোহন বিশ্বাস তার প্রসঙ্গটা বলতে বলতে ঘুরিয়ে দিলেন। তিনি বললেন, ঠিকই বলেছেন, আপনারা সফল হচ্ছেন, কোনো গুরুর কাছে নিজেদেরকে বিকিয়ে দেননি, বাধা রাখেননি, কারো কাছে মাথা নোয়াননি, তবু আপনারা সব দিক দিয়ে সফল। শুনুন, তবে আপনাদের সামনে তুলে ধরি আমি আরেকটি ঘটনা। বলেই ডক্টর রেবতী মোহন বিশ্বাস শুরু করলেন আরেকটি বাস্তব ঘটনা। তিনি বললেন, আমি তখন ভারতবর্ষে একজনের কাছে, এক কম বয়সী যুবকের কাছে আমি এই দীক্ষার কথা বলেছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন কেন আমাকে দীক্ষা নিতে হবে। আমি একজন সেই আইএএস অফিসার, মানে কৃতিত্বের সঙ্গে আইএএস আমি পাশ করেছি, আমি একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি সেই এমএতে। শুধু তাই নয়,
আমি যখন কোর্টে যাই তখন কত মানুষ আমাকে স্যালুট জানায়, আমাকে গুড মর্নিং গুড ইভিনিং বলে। আমি কেন দীক্ষা নেব? দীক্ষার কোনো প্রয়োজন নেই। আর তখন ডক্টর রেবতীমোহন বিশ্বাস বললেন, ঠিকই বলেছেন, আপনি সব দিক দিয়ে অনেক অনেক উন্নত, আপনার দীক্ষা নেওয়ার সেভাবে কোনো প্রয়োজন নেই। আমি একজন সাধারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিন সেবক। আমি সামান্য বিএসসি পাস করেছি, আপনার মতো কৃতিত্ব যোগ্যতা আমার নেই। তবু যদি কিছু না মনে করেন, আমাকে যদি অভয় দেন, আমি দু একটা আপনাকে প্রশ্ন করতে পারি। তখন সেই যুবকটি ডক্টর রেবতীমোহন বিশ্বাসকে বলেছিলেন, বলুন কি বলতে চান আপনি? তখন ডক্টর রেবতীমোহন বিশ্বাস বললেন, জি আচ্ছা, আপনি তো এত বড় একজন দক্ষ শাসক, আপনাকে সবাই কত মানে কত সম্মান দেয় কোর্টে গেলে, আর ভারত সরকার আপনার এই দক্ষ শাসনের জন্য আপনাকে পদ্মভূষণ এক সম্মানে বিভূষিত করবে, তাও করতে চাই, তাও খুব ভালো, সবই ভালো। আচ্ছা, একটা কথা আপনাকে বলি, আপনি যখন কোর্ট থেকে ফেরেন বা আপনার এই সমস্ত কাজকর্ম থেকে ফেরেন, ফিরে এসে যখন আপনি আপনার সেই গাড়ি রাখার পর আপনি দোতলায় উঠে যান, তখন যদি আপনার স্ত্রী আপনাকে বলে যে বাবুচি তোমার খাবার দিয়ে দেবে, আর আমি একটু পার্টিতে যাচ্ছি, আমার জন্য সবাই অপেক্ষা করছে, এই বলে আপনার স্ত্রী গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তারপর আবার যখন সেই রাত্রে ফিরল, তখনও সেই আপনি হয়তো খেয়ে নিয়েছেন বা হয়তো তার জন্য অপেক্ষা করে আছেন, এসে বলল আমি খেয়ে এসেছি, আমি খাবো না। আপনি বলছিলেন না আপনি খুব বড় দক্ষ শাসক, সব দিক দিয়ে পারদর্শী? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি আপনার স্ত্রীর কাছে কি পারদর্শী হতে পারলেন? ওইখানে তো স্বামী হয়ে আপনি তাকে শাসন করতে পারেননি, স্বামীর ভালোবাসা দিয়ে তাকে বাঁধতে পারেননি বলেই তো সে এতটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, সে আপনার কাছে যথেষ্ট ভালোবাসা পায়নি। তাহলে আপনি একটা কথা বলুন, যদি আমার শরীরের একটা পা ফুলে যায় আর শরীরের অন্য অঙ্গগুলো হয়তো স্বাভাবিক, তাহলে কি আপনি বলবেন যে আপনার খুব সুন্দর হয়েছে, উন্নতি হয়েছে, শরীরের গ্রোথ হয়েছে? তা তো বলবেন না, বলবেন ওটা একটা রোগ। ঠিক একইভাবে আপনি সব দিক দিয়ে পারদর্শী হলেও হয়তো দেখেন তো আর একটা কথা, আমরা এই যে সমাজে বাস করি, আমাদের সব কিছুতে একটা দায়বদ্ধতা আছে, আমাদের একটা সেই সুন্দরভাবে গড়ে ওঠার মানে নিজেকে প্রমাণ করার যে আমি প্রতিটা কর্মেই সফলভাবে আমি পালন করছি কিনা, আমার সব কিছুটা সুন্দর হয়ে উঠছে কিনা। আপনি এই যে সংসারে আছেন, আপনি আপনার মায়ের সাথে হয়তো এমন ব্যবহার করেন, বৃদ্ধ বয়সে আপনার মা গোপনে চোখের জল ফেলান। আপনি হয়তো আপনার ছেলের সাথে সেই ছোটোবেলায় এমন ব্যবহার করেছেন, সেই ছেলে আপনাকে মান্যতা না দিয়ে আপনাকে দেখে ঘর থেকে বেরিয়ে যায়। আপনি বলছিলেন না আপনি খুব বড় প্রশাসক, আর আপনাকে ভয়ে সেই বাজারে গেলে মাছ দোকানে সেই যখন সেই মাছওয়ালা দেখে, তখন তার সেই মাছওয়ালা বলে তার কর্মচারীকে, সেই মাছ ব্যবসাদার, আরে ওই আসছে ম্যাজিস্ট্রেট সাহেব, লুকো লুকো, বড় বড় মাছগুলো লুকো, এক্ষুনি দেখলেই মাছ নিয়ে নেবে। তার মানে আপনি কি করে ভালো হলেন? আপনি তো তার মানে এমন ব্যবহার করেছেন ওদের সাথে যে কারণে ওরা ভয়ে আগেই মাছ লুকিয়ে ফেলছে। তার মানে কোথাও ভয় দেখিয়ে জোর জুলুম করে আপনি এমন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তা অথচ কিন্তু মন ভালোবাসা আপনি পাচ্ছেন না। আর সেই জন্যে আপনি ওই জায়গায় দক্ষ হয়েও সংসার জীবনে নাগরিক হিসাবে আপনি কিন্তু অদক্ষ। তাহলে আপনি দক্ষ হয়ে উঠলেন কি করে?
দক্ষ তো সেই হয় যে সব দিক দিয়ে দক্ষ হয়ে ওঠে। আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, আমার মন মস্তিষ্ক হাত পা সব যখন সুন্দরভাবে গড়ে উঠবে, গ্রোথ হবে সমানভাবে, তখনই তো বলা যাবে যে আমার গ্রোথ হয়েছে, আমি সুস্থ, আমি একদম সম্পূর্ণ সুস্থ। কিন্তু আমার মাথাটা হয়তো খুব বড়, কিংবা একটুতেই উত্তেজিত হয়ে পড়ে, তাহলে কি আমাকে সুস্থ বলা যাবে? আমাকে হয়তো বলবে আধ পাগল, যার মন মস্তিষ্ক একটুতেই উত্তেজিত হয়ে পড়ে। তাহলে কোথায় পাবেন এই তুক, সব দিক দিয়ে দক্ষ হয়ে ওঠার তুক, যাতে স্ত্রী আপনারকে ছেড়ে কোথাও না যায়, আপনি কিসে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই চিন্তা আপনি যখন বাইরে থেকে আসেন, আপনার স্ত্রী ছুটে যান আপনার সেবা দেওয়ার জন্যে, আপনার ছেলে ছুটে আসেন সেই আপনাকে দুটো কথা শোনার জন্যে, কতক্ষণ বাবাকে দেখিনি, মা ছুটে আসে, তবেই না আপনি সব দিক দিয়ে দক্ষ হয়ে উঠলেন। আর এটা জানতে হলে আপনাকে সেই সদ্গুরুর কাছে জানতে হবে, তার কাছে পৌঁছাতে হবে, যিনি আচরণ করে নিজে জেনে অপরকে জানিয়েছেন কেমন করে সেই সংসার জীবনে নাগরিক জীবনে সব কিছুটাতে সফল হওয়া যায়। তবেই কিন্তু এটা সম্ভব। নচেত শুধু একটা জীবনে আপনি দক্ষ হয়ে উঠলেন, অপরটাতে দক্ষ হয়ে উঠলেন না। আর দীক্ষা নিলে তবেই কিন্তু, হয়তো অনেকে আমাকে বলতে পারে এই কথাটা, যে আমরা তো যে অনেককেই দেখি দীক্ষা নিয়েছে, তাহলেই কি সে সব দিক দিয়ে পারদর্শী হয়ে উঠেছে? না, হয়নি। কারণ স্কুলে তো সবাই যায়, তাহলেই কি ফার্স্ট বয় হয়? হয় না। কেন হয় না? স্কুলের মাস্টারমশাইয়ের পড়াশোনা ভালো করে শোনে না, মন প্রাণ দিয়ে শোনে না। যে ছেলে শোনে, ভালো করে পড়াশোনা করে, সে কিন্তু ঠিক কৃতকার্য হয়। তাই ভালো করে কৃতকার্য হতে গেলে গুরু কি বলেছেন, সে শিক্ষা গুরুই হোক, সঙ্গীত গুরুই হোক, বা ব্যায়ামের গুরুই হোক, শিক্ষক হোক, যখন তিনি যেভাবে বলেন সেইভাবে শুনলে সে অবশ্যই কৃতকার্য হবে। ঠিক একইভাবে দীক্ষাগুরু যেমনভাবে আমাদের চলতে বলেছেন, আমরা যদি সেইভাবে চলি, নিশ্চয়ই আমরা জীবনে কৃতকার্য হবই হব, সে দক্ষ হয়ে উঠব। তাই দীক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা এতখানি, যারা না নিয়েছে তারা জানে না। দূর থেকে বহু মানুষ কত নিন্দা মন্দ কুৎসারটায়, কেন, কিসের জন্য? একবার এসো না, এলেই বুঝতে পারবে যে এ কত কত স্বাদ, এর মধ্যে কত জীবনীয় আনন্দ আছে, কত রসদ আছে এর মধ্যে। তো যাই হোক, সেই আমি নিজের মতো করে কিছুটা বললাম। তো ওই ডক্টর রেবতী মোহন ওই কথা বলার পর, ওই ম্যাজিস্ট্রেটের গল্প বলার পর, বা ওই ব্যাখ্যাগুলো দেওয়ার পর, সেইখানে সেই নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র তারপর দীক্ষা নিয়েছিলেন। তো এই হলো ঘটনা। দীক্ষা না নিলে সে স্কুল জীবনেই হোক, আর আমরা যখন স্কুলে পড়ি তখন যেমন সেই শিক্ষা গুরুর কাছে দীক্ষা নিতে হয়, ঠিক এত বড় জীবনকে সুন্দর করার জন্য আমাদের জীবনে যদি একজন জীবনে চলার পথের গুরু না করি, তাহলে আমাদের জীবনটা কিন্তু সেই কখন যে কোন দিকে ভেসে যাবে আমরা কিন্তু নিজেরাও জানি না। ভালোভাবে গান শিখতে হলে সঙ্গীত গুরুর প্রয়োজন আছে বই কি। নিজে নিজে যদি গান শিখি আর তারপর বলি স্টেজে গান করব, তাহলে সেই লোক হাসানোর ব্যাপার হয়। ঠিক একইভাবে জীবনে চলার পথেও গুরুর প্রয়োজনীয়তা আছে। তো এই হলো আজকে আমার আলোচনা। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও জয় গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন।